This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই মিলবে যুবসাথী। সিদ্ধান্ত বদলে মঙ্গলবারই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন এই প্রকল্পে 5 বছর বেকারদের প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেবে রাজ্য। একযোগে সোচ্চার বিরোধীরাও। তাদের অভিযোগ, ভোট কিনতেই এগিয়ে আনা হলো প্রকল্প। उससे 40 साल तक जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। প্রশ্নটা সেদিনই তুলেছিলেন বিরোধী দলনেতা। অন্তর্বর্তী বাজেটে অগস্ট মাসের প্রকল্পের কথা কেন? আর মঙ্গলবারই সিদ্ধান্ত বদলে নতুন ঘোষণা রাজ্য সরকারের। 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই যুবসাথী নথিভুক্তিতে 294টি বিধানসভায় ক্যাম্প। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। অগস্টের প্রকল্প এগিয়ে এলো এপ্রিলে, ঠিক সেখানেই ভোটের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে। যুবসাথী ভোটে রাখে, কারণ এবার বাকে ভোট খরিদ করতে হবে। বাংলার মানুষের কাছে রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের কোনো গল্প নেই। এবার ভোট আমাকে খরিদ করতে বাজারে নামতে হবে। ভোটের জন্য কারবার, কিন্তু এটার মধ্য দিয়ে সরকার স্পষ্ট করে দিল যে কাজের অধিকার এবং সুযোগ এক্ষেত্রে তারা ব্যর্থ। ভোটের আগে নতুন চমক যুবসাথী। সেই প্রকল্পের নাম নথিভুক্ত করতে প্রতিটি বিধানসভাতেই হবে ক্যাম্প। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব। মাসে মাসে 1,500 টাকা ভাতা পেতে এবার লাইনে দাঁড়িয়ে ভরতে হবে ফর্ম। সেখানেই আবার কৌশলী চাল বিরোধী দলনেতার। পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি তাই। আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান। যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে, ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। রাজনীতির নজরে কর্মহীন যুব সম্প্রদায়। 26-এর খেলা ঘোরাবে যুবসাথী। তাল ঠুকে ময়দানে নামার অপেক্ষায় বিজেপিও। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। পান গুটকার টাকা ও হাত খরচ সবই দিচ্ছে সরকার। বেকার ভাতা নিয়ে এভাবেই যুবকদের মধ্যে প্রচার করতে হবে, তাহলেই ভোট বৈতরণী পার করা যাবে। ময়নাগুড়ি তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের মন্তব্য ভাইরাল হতেই চাঞ্চল্য। এআই দিয়ে ভিডিও তৈরি করে সরকারি প্রকল্পকে খাটো করা হচ্ছে, সাফাই বিশ্বজিৎ সেন। যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটাকে আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পানটান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1,000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে। আমি নিজেকে শুদ্ধই বলছি, এই লোকগুলাকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা কন্টেন্ট জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটাকে আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পানটান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1,000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে। আমি নিজেকে শুদ্ধই বলছি। ঠিকই তো, পান গুটখা এবং 28 টাকা চোলাই মদটা বলেননি, ওটা আমি বলে দিচ্ছি। এই পান গুটখা সিগারেট আর 28 টাকার বাংলা মদ,
এই খেয়েই বাঙালি যুব সমাজ যুব সাথী হয়ে থাকবে। এই যুবদের সাথী হচ্ছে এগুলোই, সেটারই বার্তা তৃণমূলের আসল লোক ওদের পার্টি ক্লাসে যা শেখানো হয় সেটা বলে ফেলেছে। কিন্তু অন সিরিয়াস নোট, সরকারি এই ঘোষণা, মুখ্যমন্ত্রীর আজকের এই কথার অর্থ কি? যে আগামী 5 বছর সরকার কোনো পাকা চাকরি দেবে না। ভোটের আগে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ শুরু। আজ থেকে বেলডাঙ্গায় শুরু বাবরি মসজিদ নির্মাণ কাজের সময় 1200 কণ্ঠে কোরআন পাঠ। 2 বছরেই বেলডাঙ্গায় তৈরি হবে বাবরি মসজিদ। বৃহস্পতিবার থেকে শুরু হুমায়ুনের বাবরি যাত্রা। সংখ্যালঘু আবেগকে সামনে রেখে কৌশলী বার্তা হুমায়ুনের। 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ মসজিদ নির্মাণ ঘিরে কড়া নজরদারি প্রশাসনের। ভোটের আগে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ শুরু হচ্ছে। আজ থেকেই বেলডাঙ্গায় শুরু বাবরি মসজিদ নির্মাণ। বিধানসভা নির্বাচনের আগে এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে, আর তার মধ্যে এই কাজ শুরু হওয়ার খবর আসছে। আমরা রিপোর্টারের সঙ্গে কথা বলবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌশিক, একদিকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু, আর একদিকে 1200 কণ্ঠে কোরআন পাঠ, কি হতে চলেছে আজ? দেখো, একদমই দেখো, মুর্শিদাবাদে কিন্তু একটা আলাদা মাত্রা এনেছে এই বাবরি মসজিদ। ডিসেম্বর মাসে এর শিলান্যাস হয়েছিল, তার পরবর্তীতে আজ থেকে কিন্তু সেই কাজ শুরু হচ্ছে। কোরআন পাঠের মধ্য দিয়ে কিন্তু এই কাজ শুরু হবে এবং এই বাবরি মসজিদের যে কাজ, বিভিন্ন রাজনৈতিক তরজা দেখা গেছিল এই বাবরি মসজিদকে কেন্দ্র করে, তবে আজ থেকে সেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে এবং সেই মসজিদের কাজ এবং এর পাশাপাশি কোরআন পাঠের মধ্য দিয়ে এবং এই বাবরি যাত্রা, এরপরে কিন্তু একটি বাবরি যাত্রা বের করা হবে। অর্থাৎ যে সব মিলিয়ে যে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে একটা রাজনীতি তৈরি হয়েছিল এবং মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে বিভিন্ন রকম ঘটনা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ঘটেছিল, সেই জায়গায় কিন্তু আরো একটু অন্য মাত্রা যোগ দেবে হুমায়ুন কবির এবং এর পাশাপাশি এই বাবরি মসজিদকে কিন্তু তিনি কোথাও না কোথাও একটা হাতিয়ার করে রাজনীতির অঙ্কেও কিন্তু তিনি শান দেবেন। তবে এখন দেখার বিষয় সেই রাজনীতির অঙ্কতে কতটা সফল হয় হুমায়ুন কবির, সেটা এখন দেখার বিষয় রয়েছে। সেটা সময়ের অপেক্ষা। ধন্যবাদ কৌশিক। বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে না, পশ্চিমবাংলায় তো হবেই না। সেই জন্য ঠিক আছে, উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, এখানে যদি দুর্গাঙ্গন করতে পারেন, তো উনিও তার প্যারালেল ভেবেছেন যে এই ধর্মের তাস খেলে আমি জিতবো, তাই বাবরি মসজিদের গল্প বলছেন। ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট হবে না, পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়।